বসন্তে লেগেছে ভোটের ছোঁয়া, আর মাথাভাঙায় প্রার্থী তালিকায় এবার নতুন মুখ এনে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতবার এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছিল, এবার সেই কেন্দ্রে কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মাথাভাঙা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মনকে প্রার্থী করেছে তৃণমূল। আমরা প্রথমেই চলে যাব শাবলু বর্মনের কাছে, যে তার প্রথম প্রতিক্রিয়া আমরা জানতে চাইব উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে। প্রথমেই আমার দেশনেত্রী, দলনেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের দেশের নেতা, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম জানাচ্ছি, এবং আমাদের কোচবিহার জেলা শীর্ষ নেতৃত্ব, জেলা সভাপতি মাননীয় অভিজিৎ দে ভৌমিক মহাশয় এবং চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মন্ত্রী উদয়ন গুহ মহাশয়। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় এবং অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন, আমাদের শীর্ষ নেতৃত্ব, সকলকেই আমি আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যারা সিনিয়র আমাদের বরিষ্ঠ নেতৃত্ব, রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে জানাই, বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়কে, আব্দুল জলিল আহমেদকে, আরও যারা আমাদের শীর্ষ নেতৃত্ব আছেন, আমি সকলকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আশীর্বাদ প্রার্থনা করছি। নতুন মুখ হিসাবে তৃণমূল আপনাকে প্রার্থী করেছে, এই দায়িত্বটা আপনি কিভাবে দেখছেন? আমি দায়িত্ব যথাযথ পালন করব। দল আমাকে উপযুক্ত মনে করেছে, দল আমাকে এই মাথাভাঙা 2 নং বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ দিয়েছেন। আমি যথেষ্ট লড়াই করবার চেষ্টা করব। আমি আমাদের সহকর্মী যারা রয়েছেন, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, জেলা নেতৃত্ব, বুথ সভাপতি থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধিদের এবং প্রিয় কর্মীদের সঙ্গে নিয়ে আমি মাঠে সবসময় থাকব। জিতেই আমরা দেখাবো এবং জয়লাভ করেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে আমরা আশীর্বাদ প্রার্থনা করব। আপনি একজন অধ্যাপক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে কাজ করছেন, একই সাথে যে এই যে পুরনো কাজের যে ক্ষেত্রটা, সেটা নতুন যে জায়গাটায় বিধানসভায় লড়াইয়ের ক্ষেত্রে আপনাকে কতটা সহযোগিতা করবে? আমি তো শুধুমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবেই লড়াইটা করিনি, আমি দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, ছাত্রাবস্থা থেকেই যুক্ত এবং অধ্যাপক সমিতির সঙ্গে যুক্ত, মূল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আমি দীর্ঘদিন থেকেই দলটা করছি। আমার লড়াইয়ের সংগ্রামের রাস্তাগুলো আমাকে আমার উদ্যতন নেতৃত্ব শিখিয়েছে। আমি সেই মোতাবেক লড়াইয়ের রাস্তা আবার খুঁজে নিয়ে আমি বিজেপিকে পরাজিত করব। একটাই আমার লক্ষ্য হবে যে বিজেপিকে বয়কট, বিজেপিকে পরাজিত করবার লক্ষ্যই আজকে আমাদের মেন লক্ষ্য। গত বিধানসভাতে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল, লোকসভাতেও আপনারা পিছিয়ে ছিলেন, এবং শোনা যাচ্ছে যদি এই কেন্দ্রে নিশীথ প্রামাণিকের মতন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রীকে এনে দাঁড় করানো হতে পারে বিজেপির পক্ষ থেকে, লড়াইটা কতটা শক্তিশালী হবে বলে মনে হচ্ছে? কোনো লড়াই হবে না, কারণ তিনি প্রমাণিত হিরো একজন মানুষ, প্রমাণিত হিরো। কেন বলছি? তিনি হেরে গেছেন 2024 সালে আমাদের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছে। আর আপনি বলছেন মাথাভাঙা বিধানসভার কথা, এখানে 17,500 ভোট কামব্যাক করেছে তৃণমূলের পক্ষে। মানুষ তৃণমূলকে ভোট দেওয়ার জন্য, তৃণমূলকে আশীর্বাদ করার জন্য মুখিয়ে আছেন। আমরা মানুষের পাশে যাব, মানুষের কাছে গিয়ে আমরা আশীর্বাদ প্রার্থনা করব। আমরা প্রণাম করে মানুষের কাছে আশীর্বাদ চাইব যাতে তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দেন। মাথাভাঙা এলাকায় বড় সমস্যাগুলো কী কী, যেগুলো আপনি যদি বিধায়ক হন বা নির্বাচিত হন তাহলে আপনি কাজ করতে চান? প্রচুর কাজ হয়েছে মাথাভাঙা বিধানসভায়, কি নেই, সব কিছুই রয়েছে। আমরা আশা করব যতটুকু কাজ বাকি রয়েছে, যদি মানুষ আমাকে আশীর্বাদ করেন, যদি মানুষ আমাকে কাজ করবার সুযোগ দেন, তাহলে আমি অসম্পূর্ণ কিছু কাজ পড়ে থাকলে সেটা আমরা সম্পূর্ণ করব। মাথাভাঙা বিধানসভায় কোন কাজটিকে আপনি যদি এমএলএ নির্বাচিত হন সবচেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটি দেবেন? ইতিমধ্যেই আমি আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি এবং আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে কলেজকে অবশ্যই তারা গুরুত্ব দিয়ে দেখবেন এবং কলেজ করবেনই, সরকার পোষিত কলেজ হবেই। আমি এটা নিশিগঞ্জবাসীকে, মাথাভাঙাবাসীকে আশ্বস্ত করছি। আমরা জানি যে এই মুহূর্তে আপনি ব্যস্ত, তবুও যদি বলি যে আপনি ভোটারদের উদ্দেশ্যে যে এই মুহূর্তে আপনার বার্তা কী হবে? আমি জোরহাত করে ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাকে আশীর্বাদ করুন, জোড়াফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, মা মাটি মানুষের সরকারের একজন প্রতিনিধি করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমাদের আশীর্বাদ করুন, আমরা আপনাদের কাজ করব।
মাথাভাঙা বিধানসভায় এবার তৃণমূল প্রার্থী তালিকায় চমক দিয়েছে যে বিভিন্ন জল্পনা ছিল, সেই জল্পনার অবসান ঘটলো এই প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে, যে মাথাভাঙা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি তথা অধ্যাপক ডক্টর শাবলু বর্মনকে এই কেন্দ্রে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। তাপস মালাকার, উত্তরবঙ্গ সংবাদ, নিশিগঞ্জ।